প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের ৩১৩তম পর্ব। প্রিয় দর্শক, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে শরীআহ সমাধানের ৩১৩তম অর্থাৎ আজকের এই পর্বটি হবে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং এর কারণ আমরা জানিয়েছিলাম বিগত লাইভে যে একদিকে আসুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াতি কার্যক্রমের বৈচিত্র্য এসেছে, আমাকে বহুবিধ দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ করতে হয় এবং সেই সাথে আসুন্নাহ দাওয়া অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের প্রশিক্ষণ এবং কোর্স পরিচালনা করে থাকি, যার উদ্দেশ্য হলো বিভিন্ন পর্যায়ে দায়ী তৈরি করা, প্রশিক্ষিত ইমাম, খতিব এবং তরুণ আলেমদেরকে সময়ের উপযোগী, যুগ চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী দায়ী হিসাবে গড়ে তোলা। তো সে কাজটি আমরা একদিকে করছি, আর অপরদিকে আসুন্নাহ ফাউন্ডেশনের কল সেন্টার থেকে আলহামদুলিল্লাহ একদল প্রশিক্ষিত দক্ষ মুফতিগণ, যাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি, তারা বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহের 7 দিনই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। অতএব একদিকে আমাদের ব্যস্ততা, আর অপরদিকে এই অনুষ্ঠানের উত্তম বিকল্প ব্যবস্থা হয়ে যাওয়ার কারণে আমরা অনুষ্ঠানটি এখানেই থামাতে চাইছি। আপনাদের অনেকেরই আবেগ, অনেকেরই অনেক অনুভূতির কথা আমরা ইতিমধ্যে জেনেছি এবং আপনারা অনেকে আমাদের কাছে প্রত্যাশা করেছেন, আবেদন করেছেন আমরা যেন অনুষ্ঠানটি সপ্তাহে না হোক, আমরা যেন মাসে একবার করার চেষ্টা করি বা মাঝে মধ্যে আমরা অনুষ্ঠানটি করি। আমি আপনাদের সাথে ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের দিনী জিজ্ঞাসার উত্তর দেওয়ার যে কাজটি আমরা শুরু করেছি দীর্ঘ 7 বছর আগে, সেই কাজটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা থেকে থেমে থেমে আমাদের সাধ্য অনুযায়ী করব। যদিও সাপ্তাহিক বা মাসিক কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে আমরা হয়তো এই অনুষ্ঠানটি কন্টিনিউ করতে পারবো না। ইনশাআল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে যেরকম আমরা প্রশ্নোত্তর দিয়ে থাকি, ঠিক একইভাবে মাঝে মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসলে আমরা আপনাদেরকে প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানটি দীর্ঘ 7 বছর ধরে যে অব্যাহত রাখার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজকের এই দিনে আমি রব্বে কারিমের কাছে কায়মন বাক্যে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহুম্মা ফালাকাল হামদ ওয়ালাকাশ শুকর। আল্লাহ, আপনার প্রশংসা, আপনার কৃতজ্ঞতা, আপনার তৌফিক ছাড়া 7 বছর এই অনুষ্ঠানটি অব্যাহত রাখা কোনোভাবেই আমাদের জন্য সম্ভব ছিল না। এর পেছনে আমাদের কলাকুশলী, পরিকল্পনাকারী অনেকেই আছেন। রব্বে কারিম সবাইকে সর্বোত্তম বিনিময় দান করুন। যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকেও সর্বোত্তম বিনিময় দান করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ 7 বছরের এই পথ চলায় প্রায় 20,000-এরও অধিক প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার বিশাল বড় অনুগ্রহ। এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আমরা দিয়েছি আপনাদেরকে লাইভ অনুষ্ঠানে, সেগুলোর মধ্যে নির্বাচিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি বই করার পরিকল্পনা আমাদের আছে। দোয়া করবেন দ্রুততম সময় আল্লাহ যেন সেই বইটি আমাদেরকে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন। আমাদের কোনো প্রশ্নের উত্তরে কোনো ভুল হয়ে যেতে পারে, এক্ষেত্রে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমাদের ইউটিউব চ্যানেল যেটি আছে আমার নামে, ভেরিফাইড ইউটিউব চ্যানেল, সেখানে একটি প্লেলিস্ট আছে প্রত্যাহারকৃত মাসাইল নামে। সেই প্লেলিস্টে বেশ কিছু ভিডিও আছে যেগুলোতে মূলত আমাদের আগের প্রশ্নের উত্তরটি সঠিক ছিল না, পরবর্তীতে আমরা সঠিক উত্তরটি সেখানে আপলোড করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও যদি আমরা কোনো প্রশ্নের উত্তরে ভুল খুঁজে পাই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেখানে আমরা আপলোড করে রাখবো। আপনারা সেখান থেকে সংশোধন করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। এবং এই অনুষ্ঠান থেকে ভালো কিছু যদি আমরা বলে থাকি, আল্লাহ তাআলা সেটিকে আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আপনাদেরকে আমলের তৌফিক দান করুন। একটি দোয়া আজকের এই দিনে আপনাদের কাছে আমি প্রত্যাশা করব, আপনারা অন্তরস্থল থেকে আল্লাহর কাছে কায়মন বাক্যে নিবেদন করবেন প্লিজ। আর সেই দোয়াটি হলো, এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের যে সমস্ত ভুল বিচ্যুতিগুলো হয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের নিয়তের মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে, থাকারই কথা, মানুষ হিসাবে যেমন দুর্বল, সেই সাথে আমি নিজের প্রতি নিজে খুব বেশি সুধারণা করি না। অতএব আমার ইখলাসের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকলে, আমাদের কাজের মধ্যে কোনো ত্রুটি থেকে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপন অনুগ্রহে সেটি ক্ষমা করে দেন এবং আমাদের এই সামান্য আমলটুকুকে যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া হিসাবে, উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেন। আমাদের আমলের জন্য যেন আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমাদের কোনো নিয়তের ত্রুটির কারণে, কাজের ত্রুটির কারণে আল্লাহ যেন এই আমলকে নষ্ট করে না দেন। এই দোয়াটি আপনাদের সবার কাছে আমি চাইব, আপনারা মেহেরবানি করে এই দোয়াটি আমার জন্য করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে একত্র করুন এবং আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত করে দুনিয়া এবং আখিরাতের সর্বাঙ্গীন সফলতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের শেষে এসে আবার হয়তো দু একটি কথা বলবো। আমরা ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়ে গেছে, আমাদের কাছে যে সমস্ত প্রশ্ন এসে পৌঁছেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, মসজিদ ফান্ডের টাকা সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখা যাবে কিনা?
মসজিদ ফান্ডের টাকা যদি ব্যাংকে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি একটি কারেন্ট অ্যাকাউন্ট করে সেখানে রাখা যেতে পারে। যদি কারেন্ট অ্যাকাউন্ট করা সম্ভবপর না হয় তাহলে সেক্ষেত্রে একটি সেভিংস অ্যাকাউন্ট করে সেখানে টাকা রাখা যেতে পারে। কিন্তু মসজিদে মানুষের দানের টাকা কোনো অবস্থাতেই ফিক্সড ডিপোজিট করে রাখা উচিত নয়। ফিক্সড ডিপোজিট করে রাখার মাধ্যমে যে মুনাফা আসে সেটি কনভেনশনাল ব্যাংকগুলোতে তো পরিষ্কার সুদ, ইসলামী ব্যাংকগুলোতেও পুরোপুরি সন্দেহ মুক্ত নয়। সব মিলিয়ে ফিক্সড ডিপোজিট না করে বরং সেটি কোনো একটা সেভিংস বা সম্ভব হলে কারেন্ট অ্যাকাউন্টে রাখা যেতে পারে এবং সেখান থেকে প্রয়োজন অনুযায়ী খরচ করা যেতে পারে। আর যে সমস্ত ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট করে আপনি টাকা রাখবেন সেগুলো যেন ইসলামী ব্যাংকিং ফলো করে সেরকম কোনো ব্যাংক অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের যদি কোনো ইসলামী ব্যাংকিং উইং থাকে সেখানে যেন অ্যাকাউন্ট ওপেন করা হয়। কারণ মানুষের দানের টাকা কোনোভাবে সুদের ধারে কাছেও যেন যেতে না পারে বা সুদের সাথে যেন মিশ্রিত না হয়, সেজন্য সাধ্য মোতাবেক চেষ্টা করা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্য। অতএব এই কাজটি করতে হবে। সেই সাথে যদি কোনো মুনাফা আসে সেই মুনাফাটা সাদাকা করে দেওয়া যেতে পারে দানকারীদের তরফ থেকে কোনো গরিব দুঃখীদেরকে। তাতে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মসজিদ কর্তৃপক্ষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলে আশা করা যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমি টিচার রেখে আমার মেয়েদের স্কুটি চালানো শেখাচ্ছি যাতে মেয়েরা সাহসী এবং শারীরিক গঠনে ভালো হন। শরীয়ী দৃষ্টিকোণ থেকে এতে কোনো বাধা আছে কিনা? স্কুটি চালানো মৌলিকভাবে নারী পুরুষ সকলের জন্য জায়েজ। কোনো নারী যদি স্কুটি চালাতে চান সেটি তার জন্য জায়েজ। শরীয়ী পর্দা মেনটেন করে তিনি যদি এটি চালাতে পারেন অবশ্যই তিনি চালাতে পারবেন। অতএব যেটি চালানো জায়েজ আছে সেটি শেখাও জায়েজ আছে। অতএব স্কুটি চালানো শিখতে যদি কোনো নারী চান তিনি সেটা শিখতে পারেন। তবে এক্ষেত্রে হয় পরিবারের কোনো মাহরাম পুরুষ অথবা কোনো নারী শিক্ষিকার মাধ্যমে শেখাবার চেষ্টা করতে হবে। কারণ কোনো পুরুষ শিক্ষক দ্বারা যদি এই প্রশিক্ষণ দিতে যাওয়া হয় সেক্ষেত্রে শরীয়ী পর্দা লঙ্ঘনের সমূহ সম্ভাবনা আছে, শঙ্কা আছে এবং একজন মুসলিম নারীর যে প্রাইভেসি আছে সেটি বিন্দুমাত্র খর্ব হোক ইসলাম সেটি চায় না। অতএব সেই জায়গা থেকে কোনো মাহরাম পুরুষ পরিবারের অথবা কোনো নারী শিক্ষিকা দ্বারা যদি আপনি আপনার মেয়েকে স্কুটি চালানো শেখান তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা থাকার কথা নয়। এরপর একজন লিখেছেন, আমি আপনার শরীর সমাধান অনুষ্ঠানের নিয়মিত দর্শক। প্রতি শুক্রবার অধীর আগ্রহে অপেক্ষা করি অনুষ্ঠানটির জন্য। গত লাইভে এই অনুষ্ঠানের সমাপ্তির ঘোষণার কথা শুনে সত্যি খুব খারাপ লেগেছে। এত সুন্দর ও উপকারী অনুষ্ঠান বাংলাদেশে আর আছে বলে মনে হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক উপকৃত হই। অনুগ্রহ করে অনুষ্ঠানটি চালু রাখার বিষয়টি আরেকবার বিবেচনা করবেন। এই নগণ্য দর্শকের মতামত আপনার চোখে পড়লে আশা করি বিষয়টি সদয়ভাবে আমলে নেবেন। প্রিয় দর্শক, আপনার কাছে যারপর নাই কৃতজ্ঞতা। আপনার যে স্তুতি মাখা বাক্যগুলো সেগুলো আমাদেরকে আপ্লুত করেছে, আমাদেরকে স্পর্শ করেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কল্যাণের পথে অব্যাহত রাখেন। আমি কিন্তু আপনাদেরকে ছেড়ে যাচ্ছি না। হয়তো প্রশ্নোত্তর দেওয়ার পরিবর্তে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা আপনাদের সামনে কোরআনের দার্স পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সিরাতে রাসূল ধারাবাহিকভাবে পেশ করারও ইচ্ছা আমাদের আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে আমরা সুনানে মাহজুর বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাহগুলোর এক একটিকে প্রতিদিন আপনাদের সাথে পরিচিত করাবার চেষ্টা করব। অতএব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আপনাদের সঙ্গে কানেক্টেড থাকছি। আর আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের কল সেন্টারের ওলামা ইকরামের কথা আমি বলেছি। সপ্তাহের 7 দিনই ওলামা ইকরাম আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন ফোন কলের মাধ্যমে। এর বাইরে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের শেষেও আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এমনকি আপনাদেরকে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে লাইভ অনুষ্ঠানটি আমরা করতাম শরীর সমাধান, সেটি মাঝে মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অকেশনে বা বিভিন্ন সময়ে থেকে আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার কোনো অনুষ্ঠান, বিশেষ কোনো পর্ব পরিচালনা করারও চেষ্টা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ করব। দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। এরপরে প্রশ্ন লিখেছেন একজনে, মুসা এবং ঈসা আলাইহিসসালামের অনেক মুজিজার কথা আমরা শুনেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি কি ছিল জানতে মন চায়। প্রিয় দর্শক, মুজিজা মানে হলো অলৌকিকত্ব, অলৌকিক ঘটনাবলী। আল্লাহ তাআলা তার নবী রাসূলদেরকে যুগে যুগে তাদের সত্যতার সপক্ষে মুজিজা হিসাবে বিভিন্ন অলৌকিক ঘটনা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। অর্থাৎ তারা যে আল্লাহরই রাসূল, এজন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তার কুদরতের সাক্ষী রাখেন তাদেরকে। অর্থাৎ তাদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কুদরতের প্রকাশ আল্লাহ ঘটিয়ে থাকেন, যেটি মানুষ দ্বারা সম্ভব নয় সচরাচর। অতএব তারা যে আল্লাহরই রাসূল সেটি প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মুজিজা তাদের মাধ্যমে প্রকাশ করে থাকেন। আপনি যেমনটি বলেছেন যে মুসা আলাইহিসসালামের লাঠির মুজিজা, ঈসা আলাইহিসসালামের অনেকগুলো মুজিজার কথা আমাদের সমাজে প্রায় সব মানুষই আমরা কম বেশি জানি।
অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম মুআজিজা সম্পর্কে অনেকে জানেন না। কি কি মুআজিজা আছে? এর উত্তর হলো যে সর্বপ্রথম সবচেয়ে বড় মুআজিজা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেটি। এই কোরআনের যে অলৌকিকত্ব, এটি কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে যে এরকম একটি গ্রন্থ, এরকম নির্ভুল একটি গ্রন্থ পৃথিবীতে কোনো মানুষ দ্বারা লেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা বারবার সেই চ্যালেঞ্জ কোরআনে দিয়েছেন। কোরআনের মতো একটি সূরা, কোরআনের মতো একটি ছোট ক্ষুদ্র আয়াতও লিখে বা এরকম সার্বিক মানে উন্নীত আরেকটি কিছু লিখে পেশ করার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। অতএব কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুআজিজা বলা যেতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি মুআজিজা কোরআনে কারীমের 15 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতের কিছু অংশেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মক্কা থেকে সুদূর ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। সে যুগে যে যোগাযোগ ব্যবস্থা ছিল, যে সমস্ত যানবাহন ছিল, সেগুলোতে কোনো অবস্থাতেই একটি রাতে মক্কা থেকে মসজিদুল আকসায় পৌঁছা সম্ভব ছিল না। সেখানে আল্লাহ তাআলা রাত্রিকালীন এই ভ্রমণ তাকে যে ঘটিয়েছেন এবং মুহূর্তের মধ্যে সফর আল্লাহ তাআলা করিয়েছেন এবং পরবর্তীতে ঊর্ধ্বাকাশে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, যেটা বিভিন্ন হাদিসের কিতাব দ্বারা প্রমাণিত, বিভিন্ন হাদিসের বর্ণনা দ্বারা প্রমাণিত। এই ইসরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি বড় মুআজিজা বা অলৌকিকত্ব। বিধায় এই অলৌকিকত্ব বা এই মুআজিজা এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যেটি তার নবুয়তকে প্রমাণ করে এবং তার অলৌকিকত্বর একটা গুরুত্বপূর্ণ দিক। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি মুআজিজার কথা আমরা বলতে পারি, যেটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিরমিজিতে বর্ণিত হচ্ছে, তা হলো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুপাশে সরে গিয়ে পরে আবার সেটা জোড়া লেগেছে। সরে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশহাদু, তোমরা সাক্ষী থাকো যে আল্লাহ তাআলা আমাকে যে মুআজিজা দিয়েছেন, অলৌকিকত্ব দিয়েছেন, তার মাধ্যমে এই চাঁদ দুপাশে পৃথক হয়ে গেছে এবং সেটি আবার পরবর্তীতে জোড়া লেগেছে। এটি ছিল তার আরেকটি মুআজিজা। ঠিক একইভাবে তার হাতে অল্প খাবারে অনেক বেশি মানুষ খেতে পারতেন, যেটা অস্বাভাবিক ছিল। যেমন খন্দকের যুদ্ধের সময় একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন এবং সামান্য খাবার ছিল, যেটা অল্প কয়েকজনের হবে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বাহিনীকে দাওয়াত দিয়েছেন এবং সবাই খেয়েছে, এরপরেও সে খাবার থেকেছে। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিকত্ব বা তার মুআজিজা সমূহের মধ্যে থেকে আরেকটি। এরকম ঘটনা তার জীবনে আরও বহুবার ঘটেছে। ঠিক একইভাবে পানির স্বল্পতার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 2 আঙ্গুলের মধ্যবর্তী জায়গা থেকে পানি বের হওয়ার ঘটনা এবং ব্যাপক পরিমাণে পানি সেখান থেকে উৎসারিত হওয়ার ঘটনাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে। সেটিও একটি মুআজিজা। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরেকটি মুআজিজা ছিল যে তিনি মিম্বর তৈরি হওয়ার আগে একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে তারপর তিনি খুতবা দিতেন। তো খেজুর গাছের উপর ভর করে বা খেজুর গাছের সাহায্য নিয়ে তিনি যে খুতবা দিতেন, মিম্বর তৈরি হওয়ার পর সেটি যখন সরিয়ে ফেলা হলো, তখন সবাইকে অবাক করে দিয়ে সেই গাছ থেকে কিছুটা কান্নার আওয়াজ আসতে লাগলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে হাত ধরে স্পর্শ করে সান্ত্বনা দিয়ে তার কান্না থামিয়েছিলেন। বিষয়টি বিভিন্ন বিশুদ্ধ হাদিসের আলোকে প্রমাণিত হয়েছে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই অলৌকিক এবং অস্বাভাবিক ঘটনা তার হাত দিয়ে আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এটি তার মুআজিজাগুলোর মধ্যে থেকে একটি। এরকম আরও বহু মুআজিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল, যেগুলো তার আল্লাহর নবী এবং রাসূল হওয়ার সপক্ষে অনেক বড় সাক্ষী এবং প্রমাণ হিসাবে আমাদের কাছে আজও বিভিন্ন হাদিসের কিতাবে, কোরআন কারীমের বিভিন্ন ছত্রে ছত্রে উল্লেখিত হয়েছে বা রয়েছে। এরপর একজন লিখেছেন, আমি লাইভের সময় অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারি না, তবে অন্য সময় এই অনুষ্ঠানটি দেখি। আমার ওয়াইফও দেখেন। অনুগ্রহ করে অনুষ্ঠান বন্ধ করবেন না। আর যদি আপনাদের নীতিগত সিদ্ধান্তই হয়ে থাকে এটি বন্ধ করা, তাহলে অনুগ্রহ করে আপনার মতো অন্য কাউকে দিয়ে হলেও অনুষ্ঠানটি চালু রাখার অনুরোধ রইল, তবে অবশ্যই আপনার মতো কেউ। প্রিয় দর্শক, আপনার এই আবেগের জন্য আমাদের অন্তঃস্থল থেকে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাকে জানিয়ে রাখছি, আপনাদের যে কোনো দিনই জিজ্ঞাসার জন্য বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহের 7 দিনই আমাদের একদল প্রশিক্ষিত দক্ষ মুফতিগণ প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এবং ফোন কলের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ফোন করে আপনাদের প্রশ্ন উত্তর জেনে নিতে পারবেন। অতএব আমাদের এই লাইভ অনুষ্ঠানটির একটা বেটার বিকল্প আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে দাঁড়িয়ে গেছে। কোনো জটিল প্রশ্ন উত্তর যদি তৎক্ষণাৎ আমাদের দক্ষ প্রশিক্ষিত মুফতিগণ দিতে অপারগ হন, তাহলে সেক্ষেত্রে তারা কলারের নাম্বার নোট করে পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করে প্রয়োজনে বোর্ড গঠন করে সংশ্লিষ্ট কলারকে জানিয়ে দেওয়া হয়।
অতএব আপনারা সেখান থেকে আপনাদের শরীয়ী সমাধানটি জেনে নিতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন ঢাকায় পিঙ্ক বাস চালু হয়েছে, এই বাসের চালক, হেল্পার, যাত্রী সব নারী। নারীদের জন্য বিশেষায়িত বাস চালু করার বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানতে চাই। নারীদের যে প্রাইভেসি আছে, তাদের যে নিরাপত্তার বিষয়টি আছে, সব বিবেচনায় তাদের জন্য আলাদা বাস চালু করার উদ্যোগ সন্দেহাতীতভাবে প্রশংসনীয়। সংশ্লিষ্টদেরকে আমরা এই জন্য ধন্যবাদ জানাতে চাই এবং সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা যেন কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার না হন, সেজন্য তাদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোরও আমরা জোর দাবি জানাচ্ছি, সেটা স্কুল লেভেল থেকে না একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। এবং তার পাশাপাশি ক্যান্টিন এবং রেস্টুরেন্ট ইত্যাদিতেও তাদের প্রাইভেসি মেনটেন করে তারা যেন খাবার গ্রহণ করতে পারেন, সার্ভিস নিতে পারেন, সেজন্য তাদের জন্য বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করাও কিন্তু সময়ের প্রয়োজনীয় দাবি। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা এই বিষয়গুলোতে মনোযোগ দিবেন। এবং আবারও ধন্যবাদ জানাই যে মেয়েদের জন্য আলাদা বাস সার্ভিস করে সন্দেহাতীতভাবে মেয়েদের নিরাপত্তা, তাদের প্রাইভেসি রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়া হয়েছে। এর সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করুন। এরপর একজন লিখেছেন, ওয়াজে শুনেছি আলেমরা নাকি নবীর ওয়ারিস, এর উদ্দেশ্য কি? নবী কি কওমি মাদ্রাসায় পড়ুয়া সকল আলেমদের বুঝিয়েছেন, নাকি জেনারেল তবে ইসলামিক জ্ঞানে পারদর্শী তারাও এর উদ্দেশ্য? প্রিয় দর্শক, আপনি সঠিক শুনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। অতএব একজন আলেম যিনি কোরআন এবং হাদিসের আলোকে আলেম হিসাবে বিবেচিত হন, যাকে আলেম বলা যায় কোরআন এবং হাদিসের আলোকে, তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস হিসাবে বিবেচিত হবেন এবং নবীজির যে কাজ ছিল তার যে ইলমের প্রচার প্রসার, একজন আলেম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত ইলমের প্রচার এবং প্রসার মানুষের কাছে করবেন। ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে এটি তার দায়িত্ব এবং কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কওমি কিংবা আলিয়া কিংবা জেনারেল এই বিভেদ বা এই পার্থক্য ছিল না। অতএব যিনি কোরআন এবং হাদিসের আলোকে আলেম হিসাবে বিবেচিত হবেন, কোরআন এবং হাদিসের ইলম যার মধ্যে থাকবে, ইলম অনুযায়ী আমল যার মধ্যে থাকবে, আলেমের ডেফিনিশন যার মধ্যে থাকবে, তিনি আলেম হিসাবে বিবেচিত হবেন। তিনি কওমিতে পড়তে পারেন, তিনি আলিয়াতে পড়তে পারেন, তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের হতে পারেন। এমন হতে পারে একজন কওমি মাদ্রাসা পড়ুয়া গতানুগতিক যে আলেম হওয়ার কোর্সগুলো আছে সেগুলো সম্পাদনকারী ব্যক্তি, যিনি সোকল আলেম অথচ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি আলেম হিসাবে বিবেচিত নন। তিনি তার ইলম অনুযায়ী আমল করেন না, তিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবার যে চেষ্টা সেটা তার মধ্যে নাই, অথবা কোরআন হাদিসের পর্যাপ্ত নলেজ তার মধ্যে নাই, কিন্তু তিনি যে কোনোভাবে পাশ করেছেন, তাহলে মানুষের চোখে আলেম হলেও হতে পারে আল্লাহর চোখে তিনি আলেম নন। আবার অনেকে এমন হতে পারেন যে তিনি হয়তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কিন্তু কোরআন এবং হাদিসের ইলম তিনি অর্জন করেছেন যথাযথভাবে এবং আল্লাহর খাতায় তিনি আলেম হিসাবে বিবেচিত, যদিও মানুষ তাকে আলেম হিসাবে স্বীকৃতি দেয়নি। অতএব এ ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক বিভক্তি বা কোনো প্রতিষ্ঠানকে সোল এজেন্ট দেওয়া হয়নি যে এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই শুধু আলেম হবে আর এর বাইরে কোথাও থেকে পড়লে আলেম হবে না, এমন কোনো কথা নেই। আলেম হওয়াটাই মুখ্য, সেটি কোথা থেকে হয়েছেন সেটি বিবেচ্য বিষয় নয়। এরপরে একজন লিখেছেন, আমি মাইক সিস্টেমে কাজ করি, হিন্দুদের অনুষ্ঠানে গাওয়া গানের তালে তাল মেলালে কি ঈমান নষ্ট হয়ে যাবে? আর কারো ঈমান নষ্ট হলে ঈমান নবায়ন বা পুনরায় ঈমান আনার পদ্ধতি কি? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই যে হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো গান গাওয়া হয়, সে গানে শিরকপূর্ণ কথা থাকার সম্ভাবনা জোরালো। যদি আপনি যে গানের তালে তাল মিলিয়েছেন সে গানের কথামালার মধ্যে এমন কোনো কথামালা থাকে যেটা আপনি সুরে সুর বা তালে তাল মিলিয়েছেন, যেই কথামালার মধ্যে শিরক আছে, কুফুর আছে, তাহলে সেক্ষেত্রে শিরক এবং কুফুরের বাক্য উচ্চারণ করার ফলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য আপনি ঠিক কোন লাইন আপনি মুখ মিলিয়েছেন এবং তালে তাল মিলিয়ে গেয়েছেন সেটি দেখার বিষয়। এবং সেই সাথে যাবতীয় কুফর এবং শিরকমূলক কাজ থেকে যদি কেউ তওবা করেন, আপনি এটি করার পর যদি ভুল বুঝতে পেরে আপনি যদি তওবা করেন, ইস্তেগফার করেন এবং অন্তর থেকে আবার কালিমাতুশ শাহাদা পাঠ করেন, মুখে অন্তরের বিশ্বাস রেখে যদি মুখে পাঠ করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আবার আপনি ইসলামে প্রবেশ করবেন বা ঈমানে ফিরে আসবেন। এরপরে প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মমাস কি উদযাপন করা যাবে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালনের শরঈ উপায় কি? প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস কিংবা জন্মের দিন উদযাপন করবার কোনো শিক্ষা, কোনো নির্দেশনা কোরআন কিংবা হাদিস কিংবা আমাদের সোনালী যুগের স্বর্ণ মানব যে সমস্ত সালাফগণ আছেন তাদের জীবনী থেকে আমরা পাই না। বরং জন্মদিবস উদযাপন করবার এই সংস্কৃতি এসছে পেগান থেকে, প্রকৃতি পূজারীদের কাছ থেকে। পরবর্তীতে এটি খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্য তারা উদযাপন শুরু করে দেয়।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কোনো জন্মদিবস উদযাপন করেননি, কাউকে এটি উদযাপন করতে বলেননি, এবং সালাফ তথা সাহাবায়ে কেরামের কেউ সেগুলো করেনি। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে আমাদেরকে নিষেধ করেছেন। অতএব তার জন্মদিবস বা জন্মের মাস উদযাপন করবার কোনো কারণ কোরআন বা হাদিসের আলোকে অন্তত থাকতে পারে না। এরপরে একজন আমাদের পেজের ইনবক্সে একটি SMS লিখে পাঠিয়েছেন, যেটি অ্যাডমিনগণ আমাকে পাঠালেন। সেটি হলো, শুনলাম এই অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। দাদি জিজ্ঞাসা করেছেন, তাহলে আমাদের দিনই নানা সমস্যার সমাধান জানব কিভাবে? তিনি বলেছেন এই অনুষ্ঠান চালানোর জন্য তিনি নিয়মিত ডোনেট করবেন, তবুও যেন অনুষ্ঠানটা চলে। উনি চোখে দেখেন না, তবে শুনেন নিয়মিত। উনি লিখতে পারেন না, আমাকে বলল যে করে হোক যেন তার কথাটা আপনার কাছে পৌঁছাই। কোনো মাধ্যম পাচ্ছি না, অনুগ্রহ করে আমার মেসেজটা চোখে পড়লে উত্তর দেবেন। প্রিয় দর্শক, আমি আপনার এবং আপনার দাদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার দাদিকে আমার সালাম জানাবেন এবং সেই সাথে তাকে দোয়া করতে বলবেন, এবং তাকে বলবেন যে অর্থের স্বল্পতার কারণে অনুষ্ঠানটি বন্ধ হচ্ছে এমন নয়, বরং এই অনুষ্ঠানের অনেক ভালো বিকল্প দাঁড়িয়ে গেছে এবং সেই সাথে আমার অন্যান্য ব্যস্ততা বেড়েছে। এই কারণেই মূলত অনুষ্ঠানটি আমরা বন্ধ করছি। এবং কিভাবে আপনি বা আপনার দাদি বা অন্যান্য দর্শকরা তাদের এই প্রশ্নের উত্তর জানবেন, তার জবাব হলো, বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সপ্তাহের 7 দিনই একদল দক্ষ প্রশিক্ষিত মুফতিগণ আপনাদের দিনী জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন, এবং তাদেরকে আমি নিজে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, তারা তাদের সাধ্য অনুযায়ী আপনাদের দিনী জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। কোনো জটিল মাসালার উত্তর যদি তারা তৎক্ষণাৎ দিতে না পারেন, তাহলে তারা পরবর্তীতে এই বিষয়ে স্টাডি করে আপনাদেরকে জানাবার চেষ্টা করেন, এবং কখনো কখনো বোর্ড গঠন করে ওলামায়ে কেরাম সেটার উত্তর বের করে তারপর কলারকে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। অতএব সেখান থেকে আপনাদের প্রশ্ন উত্তর জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের IQA নামে, ইসলামিক কোশ্চেন অ্যান্সার নামে একটি ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে আমরা আমাদের প্রশ্নের উত্তরগুলোকে একত্র করার চেষ্টা করছি। সেখানে লিখিত ভার্সন থাকছে এবং নতুন নতুন প্রশ্ন উত্তরও সেখানে কিন্তু আপলোড করা হচ্ছে। অতএব সেখান থেকেও আপনাদের প্রশ্ন উত্তর আপনারা খুঁজে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর একজন লিখেছেন, আমি প্রবাসী, দেশের একজন অসহায় বৃদ্ধা মহিলাকে আমি দান করতে চাইছি। ধোঁকা থেকে বাঁচার জন্য কি তার সঙ্গে ভিডিও কলে দেখা করা যাবে? যদি তিনি অনেক বেশি বৃদ্ধা হয়ে থাকেন, যার সঙ্গে শরঈ পর্দার বিধান যথেষ্ট শিথিল রয়েছে, এরকম বৃদ্ধা যদি হন, অনেক বেশি বৃদ্ধা যদি হন, কামনা বাসনা থেকে যার দিকে তাকাবার বা দৃষ্টিপাত করবার কোনো স্কোপ বা সম্ভাবনা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে ভিডিও কলেতে কথা বলতেই পারেন। আর যদি সে পর্যায়ে নাও হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তার আইডেন্টিটি নিশ্চিত করবার জন্য যদি কোনো ব্যক্তিকে পাঠান এবং কোনোভাবে আপনি পরখ করতে পারেন এবং যাচাই করতে পারেন, সেটা হবে সবচেয়ে ভালো। যদি কোনো কারণে ভিডিও কলে আপনার যাচাই করতে হয়, তাহলে ফিতনা থেকে মুক্ত থেকে যদি আপনি এটি করতে পারেন, তো সেটি জায়েজ রয়েছে। তবে সেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুর জন্য আপনি করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে, এই পরিস্থিতিতে সরকার এবং জনগণের উদ্দেশ্যে আপনার বার্তা কি? ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা বলতে চাই, সরকারের উচিত এরকম পরিস্থিতিতে দেশের বিভিন্ন পর্যায়ের মানুষজনের সাথে আলাপ আলোচনা করে করণীয় ঠিক করা, এবং এ ব্যাপারে কোনো প্রকার ইগো ইত্যাদিতে আপনার না থেকে বরং সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনা করে, যেহেতু জাতীয় সংকটতে জাতীয় পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা এবং জনগণকে সঠিক তথ্যটা জানিয়ে দেওয়া। এবং সেই সাথে আমরা সর্বস্তরের সাধারণ মানুষ যারা আছে, আমরা প্যানিকড না হয়ে বরং সবাই সর্বোচ্চ মিতব্যয়ী হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আল্লাহর দিকে আমরা রুজু হব, আল্লাহর দিকে আমরা ধাবিত হব, যেন কোনো বড় ক্রাইসিসে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশের মানুষকে না ফেলেন। অতএব এই বিষয়টি আমাদের সবসময় লক্ষ্য রাখা দরকার। এমনিতেই আমাদের মিতব্যয়ী হওয়া উচিত একজন মুসলিম হিসাবে, আর ক্রাইসিসের সময়গুলোতে সেটির গুরুত্ব আরও বেশি আমরা অনুধাবন করি। অতএব শুধু নিজের আখের গোছানো অথবা আমার গাড়িটা, আমার কাজটা যেন চলে, সেজন্য আমি কিছু তেল এনে সেখানে রিজার্ভ করে রাখলাম, এবং সবাই তেল রিজার্ভ করতে গিয়ে ক্রাইসিস তৈরি করার যে এক ভয়াবহ খারাপ অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বের আছে, সেটি যেন পুনরাবৃত্তি না ঘটে। আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাস রেখে আমি আমার প্রয়োজন মতো তেল নিব এবং আমি মিতব্যয়ী হব। আমরা যদি সবাই অপচয় বন্ধ করি, তাহলে বহু তেল, বহু জ্বালানি এমনিতে সাশ্রয় হয়ে যাবে, যার ফলশ্রুতিতে বিদ্যুৎ, গ্যাস কিংবা তেল কোনো কিছুতেই খুব বেশি সংকটে পড়ার কথা নয়। এরপরে একজন লিখেছেন, অমুসলিমদের ঐতিহ্য সংস্কৃতির পর্যটনগুলোতে কি মুসলিমরা ভ্রমণ করতে পারবেন? হ্যাঁ, মুসলিমরা অমুসলিমদের পর্যটনগুলোতে ভ্রমণ করতে পারবেন, বিশেষ করে সেখান থেকে যদি শিখবার বা জানবার কিছু থাকে। তবে বিশেষ কোনো এলাকা বা বিশেষ কোনো পুরাকীর্তি সেটি যদি হয় কোনো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যদের প্রতি আল্লাহর আযাবের কারণে,
তাহলে সেই জায়গায় আমরা যদি যাই তাহলে সেখানে কান্নারত অবস্থায় যাওয়া, ভীত সন্ত্রস্ত অবস্থায় যাওয়া আমাদের কর্তব্য, এবং সেখানে যদি আমাদের যাওয়া হয় তাহলে দ্রুততার সাথে সেই জায়গা থেকে প্রস্থান করা আমাদের জরুরি। সেটাকে আপনার পর্যটন স্পট হিসাবে উপভোগ্য একটা বিষয় পরিণত করা এবং সেটাকে আরামায়েশ করা, এটা অনুচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার খেলাফ। অতএব সে বিষয়টি আমাদেরকে মাথা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সহ একটি যুদ্ধ থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত আল উলা নামক সিটি, যেটি মাদায়েন সালেহ হিসাবে কোরআনে পরিচিত, সামুদ জাতির আবাস ছিল যেটি, তাদের আগেও তাদের পরে নাবতীদের আবাস ছিল যেটি, সেই জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করেছেন তখন সাহাবীদেরকে দ্রুততার সাথে কান্নারত অবস্থায় সেই এলাকা ত্যাগ করতে বলেছেন। অতএব আল্লাহর আযাবপ্রাপ্ত কোনো যদি অমুসলিমদের এলাকা থাকে সেই এলাকাগুলো দ্রুততার সাথে পার হতে হবে। এছাড়া অন্য কোনো ভালো জায়গা যদি থাকে অমুসলিমদের, সেখান থেকে শেখার কিছু থাকে, অংশ শিক্ষা গ্রহণ করবার মতো কিছু থাকে, তাহলে সেটি ভিজিট করাতে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এরপর একটি প্রশ্ন একজন লিখেছেন, আমি আমার একটি ফ্ল্যাট বিক্রি করতে চাচ্ছি, কিন্তু ক্রেতা ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে কিনবেন, আমি কি তার কাছে বিক্রি করতে পারবো? যিনি সুদভিত্তিক লোন নিচ্ছেন ব্যাংক থেকে তিনি হারাম কাজ করছেন, কিন্তু যে লোনটা নিয়েছেন লোনের যে মূল টাকাটা 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ বা যে কোনো অ্যামাউন্ট, সে মূল টাকাটা হালাল। এটার জন্য তিনি যে অতিরিক্ত সুদ দিবেন মর্মে চুক্তি করেছেন, চুক্তিটা হারাম, কিন্তু যে টাকাটা তিনি লোন নিয়েছেন মৌলিকভাবে সেইটুকু টাকা তার জন্য ব্যবহার করা নাজায়েজ নয়। অতএব সেই টাকা দিয়ে যদি আপনার ফ্ল্যাট বা আপনার বাড়ি বা আপনার অ্যাসেট তিনি ক্রয় করেন তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে তিনি সেটি করতে পারেন এবং আপনি তার কাছে সেটি বিক্রি করতে পারেন। তবে হ্যাঁ, তিনি যে সুদী লোন নিয়েছেন তার জন্য তিনি কবিরা গুনাহে লিপ্ত হয়েছেন, সেটা ভিন্ন কথা, এবং তার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে। বাট তার লোনের মূল টাকাটা দিয়ে সে কোনো কিছু কিনতে চাইলে একজন বিক্রেতা হিসেবে আপনি তার কাছে বিক্রি করতে পারবেন, তাতে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো অন্যায় হবে না বা কোনো গুনাহের কাজ হবে না। এরপর একজন লিখেছেন, নারীদের জন্য পিঙ্ক বাস চালু হয়েছে, এই গাড়ি ড্রাইভিং করবেন নারীরাই, নারীদের ড্রাইভিং করার শরীয়ী বিধান কি? সৌদি আরবে প্রথম নারীদেরকে ড্রাইভিংয়ের অনুমতি দেওয়ার পর আমাদের দেশের আলেমদের অনেকে বিষয়টি সমালোচনা করেছেন। এ বিষয়ে আমরা ইসলামের বিধান জানতে আগ্রহী। কোনো নারী যদি কোনো বাস চালাতে চান, কোনো গাড়ি চালাতে চান, মৌলিকভাবে সেটি শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো হারাম বিষয় নয়। তবে নারী হিসাবে তিনি নিজে যখন চলবেন, বাইসাইকেলে হোক, মোটরসাইকেলে হোক, বাসে হোক, যখন চলবেন কিংবা ড্রাইভিং সিটে থাকবেন, সর্বাবস্থা তাকে শরিয়ার পর্দার বিষয়টিকে মাথায় রেখে চলতে হবে। বিধায় পর্দা বিষয়টিকে মেনটেন করে তিনি এটা করতে পারেন। দ্বিতীয়ত, নারীদের গাড়ি চালাবার জন্য একটি শর্ত হলো যে সফরের দূরত্ব যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে মাহরাম থাকতে হবে। সেটা তিনি গাড়ি না চালিয়ে গিয়ে যদি গাড়িতে আরোহী হিসাবে যান তখন একই কথা প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আজি মাহরামিন, কোনো নারী মাহরাম ছাড়া সফর করতে পারবেন না, তার সাথে তার সেফটি, তার সিকিউরিটি, তার প্রাইভেসি এটি যেন রক্ষা হয়, সেজন্য একজন মাহরাম পুরুষকে সাথে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অতএব সফরের দূরত্বে যদি কোনো নারী ড্রাইভিং করে যান তাহলে তার জন্য এই শর্ত রয়েছে। আর সেটি যদি না হয় তাহলে 10, 20, 30, 40 কিলোমিটারের মধ্যে তিনি যদি গাড়ি চালনা করেন এবং তার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তাহলে সেটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। তবে সেটি করতে গিয়ে যেন পর্দার ব্যাঘাত না ঘটে, শরীয়ী পর্দা যেন মেনটেন থাকে, সেই জিনিসটি তাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এই সব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয়ী সমাধানের 313তম পর্ব। বিরতির আগে আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করেছি। বিরতির পরে আমি যে প্রশ্নটি প্রথমে দেখতে পাচ্ছি সেটি হলো, একজন লিখেছেন, আমি মৃত্যুকে প্রচণ্ড ভয় পাই, কিভাবে চললে আমি নিশ্চিত হতে পারবো আমি আল্লাহর প্রিয় বান্দা?
প্রিয় দর্শক, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের সবাইকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে তার অনেকগুলো উপায় আমাদেরকে বলে দিয়েছেন। অতএব কোরআনে দেওয়া আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারবো এবং আখিরাতে আমাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তারা সরল সঠিক পথে থেকেছে, আল্লাহর অবাধ্য হয়নি বরং সঠিক পথে থাকার চেষ্টা করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা অবতীর্ণ হবে এবং তাদেরকে বলবেন যে তোমাদের কোনো ভয় নেই, কোনো পেরেশানি কোনো কারণ নেই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো এই জন্য আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে আল্লাহর অবাধ্যতার পথ পরিহার করে জান্নাতের পথে থাকার চেষ্টা করতে হবে। মুশকিল হলো আমরা মানুষ, আমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, বিচ্যুতি হয়ে যায়, অনেক অপরাধ কর্ম হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে সাথে সাথে তওবা করে নিজেকে সংশোধন করে নেওয়া। আর যদি সেটা আমরা করতে পারি তাহলে আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, হাদিসে এসেছে যে গুনাহ করার পর যদি কেউ সঠিকভাবে তওবা করে ফেলে তাহলে কেমন যেন তার কোনো গুনাহ ছিলই না, এরকম সে নিষ্পাপত্য লাভ করতে পারে। অতএব সেটি আমাদের করতে হবে। এর পাশাপাশি আমরা কিছু আমলের কথা বলতে পারি যেগুলো আল্লাহর প্রিয় পাত্র হতে আমাদেরকে সাহায্য করবে। আমরা সে আমলগুলো করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করব যে আল্লাহ আমাদেরকে প্রিয় পাত্রের কাতারে শামিল করবেন এবং জান্নাত দিবেন। কারণ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। অতএব নিরাশ হওয়া যাবে না। শয়তান অনেক সময় আমাদেরকে আল্লাহর প্রতি ভয় প্রয়োজনের চাইতে বেশি সৃষ্টি করে নৈরাশ্য সৃষ্টি করে দেয়, সেটা যেন না হয়। আমরা সুধারণা পোষণ করব আল্লাহর প্রতি। অতএব আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমরা তওবা করব বেশি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এবং একই আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি আইটেমের কথা বলেছেন, তা হলো উত্তম রূপে যদি পবিত্রতা অর্জন করে নিজেকে পবিত্র রাখি সবসময়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো করে পবিত্রতা অর্জনকারীদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন, যেটি আল্লাহ কোরআনে বলেছেন। ঠিক একইভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। অতএব তাকওয়া চর্চা করা, তাকওয়া অবলম্বন করা, এটাও আল্লাহর প্রিয় পাত্র হওয়ার অন্যতম একটি কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর অনুকরণ, এটিও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার একটি অন্যতম উপায়। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন যে যেন আপনারা অনুসরণ করেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে সেক্ষেত্রে আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ ঘটবে। আর আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য আমরা আরেকটি কাজ করতে পারি, তা হলো সব বিষয়ে আল্লাহ তাআলার পরে ভরসা করার। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে, আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই সাথে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য উন্নত আখলাক এবং উত্তম আচরণের অধিকারী হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটি অন্য বহু আমলের চাইতে অনেক বেশি ওয়েটফুল এবং ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে যে ব্যক্তির আখলাক সবচেয়ে সুন্দর হবে তারা কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে এবং সবচেয়ে প্রিয় মানুষ হবে। অতএব আল্লাহর এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র হওয়ার জন্য এই আমলগুলো করতে হবে এবং সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টা করার পরও যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নিজেকে ভৎসনা করে নিজেকে সংশোধন করে আবার নতুন করে পথ চলা শুরু করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপর আল্লাহর প্রতি সুধারণা আমাদের রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং তার প্রিয় পাত্রদের কাতারে শামিল করবেন। অতিরিক্ত ভয় এটি কোনো কোনো ক্ষেত্রে শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে নৈরাশ্যের জন্য, যেটা কুফরি। অতএব সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আল্লাহর রহমতের আশা কখনো ছাড়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন জিবরিল আলাইহিস সালামের আকৃতি কেমন ছিল আর কিয়ামতের দিনে ফেরেশতারা কি সাধারণ জান্নাতীদের মতো জান্নাত উপভোগ করবে নাকি ফেরেশতারা জান্নাতি মানুষের সেবা করবে? উত্তর হলো যে জিবরিল আলাইহিস সালামের প্রকৃত অবয়ব ঠিক কেমন ছিল এই চিত্র পৃথিবীতে কেউই অঙ্কন করতে পারবে না, কারণ কোরআন এবং হাদিসে কোথাও এর বর্ণনা নেই। তবে তার দৈহিক অবকাঠামো কেমন ছিল সেটির বর্ণনা বিভিন্নভাবে হাদিস থেকে আমরা জানতে পারি। আল্লাহ তাআলা তাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছেন, যেগুলো গোটা এই মহাসৃষ্টিকে, মহাবিশ্বকে পরিব্যাপ্ত করে ফেলে এবং সেগুলোর উজ্জ্বলতা এত বেশি যে চারপাশকে সেটা অলৌকিকভাবে আলো ঝলমলে করে ফেলে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার এই মূল রূপে 2 বার দেখেছেন এবং তিনি মানুষের রূপে যখন আসতেন তখন সাহাবীদের মধ্যে দেহইয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে একাধিকবার এসেছেন এবং কখনো কখনো সাহাবীদেরকে দ্বীনি বিষয় শেখাবার জন্য একজন অচেনা মানুষের চেহারার এবং অবয়বে তিনি এসেছেন। অতএব তার প্রকৃত চেহারা অবয়ব কেমন ছিল বা কেমন আছে সে বিষয়টি কোনো হাদিসে উঠে আসেনি, বিধায় সে বিষয়ে আমাদের মন্তব্য করা সম্ভব নয়।
আর ফেরেশতাদের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে তারা জান্নাতীদের মতো মানুষদের মতো উপভোগ করবে কিনা। উত্তর হলো না, জান্নাত ফেরেশতারা সবাই জান্নাতি, কারণ তারা লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম। কোরআনে আল্লাহ বলেছেন তারা আল্লাহর কোনো নির্দেশের ব্যত্যয় তারা ঘটান না। আসলে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে আমাদের মতো প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করেননি, ফলে তারা আসলে বিচ্যুতির পথে যান না। ফলশ্রুতিতে তারা কেউ জাহান্নামে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর আমাদের মতো জান্নাতে উপভোগও তারা করবেন না, বিকজ তাদেরকে আসলে খাওয়া পান করা ভোগ উপভোগ করা এগুলো থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে রেখেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন দায়িত্বে তাদেরকে রেখেছেন, যাকে যে দায়িত্বে দিয়েছেন তিনি সে দায়িত্ব পালন করবেন। আবার অনেকে আল্লাহর ইবাদতে রত আছেন, তারা ইবাদতে রত থাকবেন। বিধায় আমাদের মতো তাদের জন্য জান্নাতে কিংবা জাহান্নামে আল্লাহর নেয়ামত কিংবা শাস্তি ভোগ উপভোগ এই বিষয়গুলো তাদের জন্য প্রযোজ্য নয়। এরপর একজন লিখেছেন, হজ ফরজ হওয়ার আগে নফল হজ আদায় করেছেন, পরবর্তীতে তার উপর হজ ফরজ হলে তাকে কি পুনরায় হজ আদায় করতে হবে? যদি কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন তিনি মক্কা পর্যন্ত যান, হজের সময় তার উপরে হজ করা ফরজ হয়ে যায়, সেই হজ তিনি যদি করে ফেলেন নফলের নিয়তে করলেও সেটি তার ফরজ আদায় হয়ে যাবে, পরবর্তীতে আর তার হজ না করলেও চলবে। তবে এটি প্রাপ্তবয়স্ক হওয়ার পরের বিষয়। যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে নাবালেগ থাকতে হজ করে থাকেন, তাহলে তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন আল্লাহ তাআলা সামর্থ্য দিবেন তখন হজ করা আলাদা করে ফরজ হবে, তার কথাটা ভিন্ন। এরপরে প্রশ্ন হলো, বিভিন্ন মনীষীর মৃত্যু দিবস ও জন্মদিনে বিভিন্ন দৈনিক পত্রিকা ও মিডিয়ায় সাধারণত বিভিন্ন স্মৃতিচারণ জীবনকর্ম এর উপর বিভিন্ন গবেষণা প্রকাশ হয়, নবীজির ব্যাপারে তেমন দেখা যায় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনে সারা বছরই প্রাসঙ্গিক করে রেখেছেন। এই জন্য আমাদের প্রতিটি চলাফেরা প্রতিটি পদক্ষেপ নবী আলাইহিস সালামের সুন্নাহর আলোকে হতে হয়। সেজন্য তাকে প্রতিনিয়ত আমাদের জানতে হয়, তার জীবন চরিত্র প্রতিনিয়ত আমাদের চর্চা করতে হয়। অন্য 10জন মানুষের মতো নয় যে তাদের জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মতো এতটা প্রাসঙ্গিক। ফলে অন্যদের বছরে একবার বিশেষ সময় একবার স্মরণ করা হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বছরে একবার বিশেষ সময়ে স্মরণ করবার নির্দেশনা নয়, বরং ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে সারা বছর তাকে স্মরণ করবার জন্য। অতএব তার প্রতি আমরা আমাদের যে কর্তব্যগুলো আছে সেগুলো আদায় করব, এবং কোনো আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তার প্রতি কর্তব্য আদায় করা সম্ভব নয়, বরং অন্তঃস্থল থেকে তাকে ভালোবেসে তার অনুকরণ করা অনুসরণ করা এবং তাকে আদর্শ হিসাবে গ্রহণ করা, তাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়া, এগুলো আমাদের কর্তব্য। সে কাজগুলো আমরা করে যাব। এটি দুনিয়ার আনুষ্ঠানিকতা বা ঘটা কিংবা কোনো বিশেষ কিছু বছরে একদিন বিশেষ সময়ে একদিন পরিপালন করার মধ্য দিয়ে তার প্রতি কর্তব্য আদায় হবে না। বিধায় তার সাথে অন্যদের বিষয়টি একেবারেই পার্থক্য পরিষ্কার। এরপর একজন লিখেছেন, নামাজে ঝিমুনি আসছিল, অসতর্কতা বশত ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেছি, কিন্তু সাথে সাথে মনে আসায় সতর্ক হয়ে যাই, পরবর্তীতে ইমামের সাথে পুনরায় সালাম ফিরাই, আমার নামাজ হয়েছে কিনা? যদি আপনি অসতর্কতা বশত ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলেন, আপনার নামাজ হয়ে গেছে। ইমামের আগে ইচ্ছাকৃতভাবে যদি কেউ সালাম ফিরিয়ে ফেলেন তাহলে তিনি গুনাহগার হন, মাকরুহ হয়, কিন্তু তার নামাজ হয়ে যায়। আর যেহেতু আপনার ইচ্ছার বাইরে হয়ে গেছে, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন আর নামাজও বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে কি শিরক হবে? উত্তর হলো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে শিরক হবে না। এটাই হলো উলামায়ে আহনাফের বক্তব্য, যদিও অনেক উলামায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় শিরক করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, নবীজির জীবনী পড়ব ভাবছি, কিন্তু আমি জানি না কোন জীবনী গ্রন্থ বেশি বিশুদ্ধ, আমাকে একটি সিরাত গ্রন্থের তালিকা দিন। আপনি সফিউর রহমান বরকপুরি রহমতুল্লাহি আলাইহির লেখা আর রাহিক আল মাখতুম পড়তে পারেন, যেটা বাংলা ইংলিশে বিভিন্নভাবে অনুবাদ হয়ে গেছে। নবী রহমত পড়তে পারেন, যেটি সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রহমতুল্লাহি আলাইহির লেখা। সেই সাথে আপনি সৈয়দ সুলাইমান আন-নদভী রহিমাহুল্লাহ তার লেখা খুতুবাতে মাদ্রাজ, এটিরও বাংলা অনুবাদ হয়ে গেছে। অসাধারণ একটি সিরাতের গ্রন্থ, সেটি আপনি পড়তে পারেন। এর পাশাপাশি ডক্টর আলী সাল্লাবির মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সিরাত গ্রন্থ সম্ভবত 3 ভলিউমে, সেটি পড়তে পারেন। আরও অনেকগুলো ভালো ভালো সিরাত গ্রন্থ বাংলা এবং বিভিন্ন ভাষায় আছে, আপনি যেটা উপযোগী মনে হয় সেই সিরাত গ্রন্থ পড়তে পারেন। আমি যে কয়টা বলেছি এসবগুলি মোটামুটি অথেন্টিক এবং বেশ গ্রহণযোগ্য এবং যথাযথ সিরাত গ্রন্থ হিসাবে আপনি এর থেকে যে কোনো একটিকে গ্রহণ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আইএসএসবি দিয়ে সেনাবাহিনীর অফিসার হব, কিন্তু জানতে পারি আমি কালার ব্লাইন্ডনেসে আক্রান্ত, যার বর্তমানে কোনো চিকিৎসা নেই। এখন কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আমি সুস্থ হতে পারি, যেহেতু আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তাই এই অবস্থা আমার করণীয় কি? প্রিয় দর্শক, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনো বাক্যে দোয়া করবেন। দোয়া কবুলের যে বিশেষ সময়গুলো আছে সেই সময়গুলোতে স্পেশালি, যেমন ভোর রাত তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ পড়ে
আল্লাহর কাছে কায়েম বাক্যে আপনি দোয়া পেশ করবেন। সেই সাথে 5 ওয়াক্ত সালাতের পর পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর কাছে আপনার চাওয়া পেশ করবেন এবং দোয়া কবুলের অনেকগুলো স্থান, কাল, পাত্র আছে। সেই স্থান, কাল, পাত্রগুলোতে যদি আপনি দোয়া করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করবেন। বিধায় দোয়া অব্যাহত রাখেন এবং নিরাশ হওয়া যাবে না, এবং সেই সাথে আল্লাহ তাআলা যাই ফয়সালা করবেন সেটাকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, যেটা আমাদের ঈমান এর দাবি। এরপর একজন লিখেছেন, আত্মীয়দের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া কি ভালো না খারাপ? ইসলামের দৃষ্টিভঙ্গি কি? প্রিয় দর্শক, আত্মীয় দুই প্রকার, মাহরাম, গায়রে মাহরাম। মাহরাম যে আত্মীয়রা, যাদের সাথে মূলত দেখা দেওয়া জায়েজ এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, যেমন বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, এরকম একেবারে ক্লোজ যে আত্মীয়, যাদেরকে মাহরামের তালিকায় রেখেছে শরিয়াত, সেরকম আত্মীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া তো হারাম। আর তারা ছাড়া বাকি যে আত্মীয়রা আছেন, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা এটি আপেক্ষিক বিষয়, কখনো ভালো হতে পারে, কখনো অনুত্তম হতে পারে। এটি নির্ভর করে সার্বিক অবস্থার উপরে। এমনও হতে পারে যে আত্মীয়ের চাইতে অনাত্মীয় অনেক বেশি দিনদার, অনেক বেশি ভালো, অতএব সেক্ষেত্রে অনাত্মীয়কে বিয়ে করা উত্তম হবে। আবার হতে পারে যে আত্মীয় বেশি উত্তম দিনদারিতার ক্ষেত্রে, তখন তাদেরকে বিয়ের জন্য সিলেক্ট করা বেশি উত্তম হতে পারে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে আত্মীয় অনাত্মীয় নয়, বরং দেখতে হবে দিনদারিতাটা কার মধ্যে কত বেশি, তাহলে সেক্ষেত্রে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেড আদর্শ বিয়ে হবে। আর এমনিতে আপনি স্বাস্থ্যগত বিষয় যদি বিবেচনা করে প্রশ্ন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন, গবেষক আছেন, তারা বলতে পারবেন যে নিকট আত্মীয়দের মধ্যে কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো স্বাস্থ্যগত বা সন্তান জন্ম হওয়া না হওয়ার বিষয়ে কোনো রিস্ক আছে কিনা, সেটি আমাদের সাবজেক্ট নয়। এরপরে প্রশ্ন হলো, নবুয়তের আগে এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন কি শরীয়তের দলিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ববর্তী জীবন এটি শরীয়তের দলিল নয়। তবে নবুয়ত পূর্ববর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ধরনের মানুষ যে সমস্ত অন্যায় অনাচারে লিপ্ত হয় বা হতো সে সময়, সেগুলো থেকে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ পবিত্র রেখেছেন। কোনো খারাপ কাজ, মন্দ কাজ নবুয়তের আগেও তার দ্বারা সংগঠিত হয়নি। নবুয়ত পরবর্তী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, করেছেন, সেগুলো আমাদের জন্য শরিয়া, সেগুলো আমাদের জন্য পালনীয়। এর মধ্যে কোনোটি যদি মানসুখ হয়ে যায়, রহিত হয়ে থাকে, সেটার কথা ভিন্ন, সেটা শরিয়ার অংশ হবে না। আর যদি কোনোটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল হয়ে থাকে, তাহলে সেটা তার জন্য খাস হবে, সেটি আমাদের জন্য পালনীয় হবে না বা আমাদের শরিয়ার অংশ হবে না। এরপরে একজন লিখেছেন, পরিবারের সবাই প্রায় বন্ধা এমন পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে, এছাড়া সব পছন্দ হয়েছে, বিয়ে কি করব? আপনার সুপরামর্শ কামনা করছি। মৌলিকভাবে একজন মুসলিম তো বেশি বেশি সন্তান প্রসব করে এরকম ফ্যামিলিতে বিয়ে করার চেষ্টা করবে। যদি কোনো ক্ষেত্রে এমন হয় যে বন্ধা পরিবার বা বন্ধা মানুষ তাকে কেউ বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে আপনি তার প্রতি অনুগ্রহ করে বিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, নিয়তের কারণে সেটি উত্তম হতে পারে। তবে স্বাভাবিক অবস্থাতে একজন মুসলিম তিনি চাইবেন তার অনেক সন্তান সন্ততি হবে, যারা আল্লাহর বান্দিগি করবে এবং আল্লাহর বান্দা হয়ে উঠবে। এবং সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে ফ্যামিলিতে বেশি বেশি সন্তান হয় সেই ফ্যামিলিতে তোমরা বিয়ে শাদী করো। এর মানে এই না যিনি বন্ধা হবেন তিনি আজীবন অবিবাহিত থাকবেন এবং কেউ তাকে বিয়ে করবে না এবং তিনি বিবাহ ছাড়া থাকবেন, এমনটি ইসলাম বলে না। বিধায় আপনার নিয়তের কারণে আপনি বন্ধাকে বিয়ে করতে পারেন, সেটি সবের কারণও হতে পারে। এরপর একজন লিখেছেন, আমার বড় বোন 2020 সালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি তার মা, স্বামী এবং 3 পুত্র সন্তান রেখে গেছেন। ইসলামী শরিয়া অনুযায়ী তার সম্পত্তির বন্টন প্রক্রিয়া কেমন হবে? আমার মা কি তার সম্পত্তি থেকে কোনো অংশ পাবেন? হ্যাঁ, আপনার মা তার সম্পত্তি থেকে অংশ পাবেন, যেহেতু তার সন্তান সন্ততি ছিল, সেজন্য তার রেখে যাওয়া টোটাল সম্পদের মধ্যে আপনার মা পাবেন 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ মানে হলো 16.67% শতকরা। আর যেহেতু তিনি স্বামী রেখে গেছেন, স্বামী পাবেন হলো 4 ভাগের 1 ভাগ বা 25% শতকরা। এবং অবশিষ্ট যে 3 জন ছেলে আছে শুধুমাত্র, তারা সমান হারে বাকি যা থাকবে সেটা পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক ছেলে মোট সম্পদের 19.44% করে পাবেন। এ বিষয়ে আপনি আরও বিস্তারিত জানার জন্য বা লিখিতভাবে উত্তর নেওয়ার জন্য কোনো ফতোয়া বিভাগে দেখা করে যদি আপনি মিরাস এর বন্টন বা পরিত্যক্ত সম্পদের বন্টন এর বিষয়ে তাদের কাছে আবেদন করেন, ইনশাআল্লাহ তারা আপনাকে ডিটেল লিখে দিবেন। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন, কাউকে রুমাল হাদিয়া দিলে শত্রুতা সৃষ্টি হয়, এ কথা কি সঠিক? না, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বরং হাদিসে এসেছে যে
হাদিয়া আদান প্রদান করলে মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাবু, তোমরা পরস্পরকে হাদিয়া বা উপহার আদান প্রদান করো, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। ফলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা পরস্পরকে হাদিয়া আদান প্রদান করব। হাদিয়া আদান প্রদান করার মধ্যে বিশেষ কোনো হাদিয়া নেই যেটা আদান প্রদান করা যাবে না, যদি সেটা হালাল হয়। হারাম হলে ভিন্ন বিষয়। হালাল যে কোনো জিনিসই আমরা পরস্পরকে হাদিয়া হিসাবে দিতে পারি। অমুকটা দেয়া যাবে, অমুকটা দেয়া যাবে না, এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি। এরপর একজন লিখেছেন, বাবা আমাদের ভাই বোনকে সব সম্পদ আগেই লিখে দিয়েছিলেন। এরপর তিনি আরেকটি বিয়ে করেছেন, সে সংসারে তার সন্তান হয়েছে। বাবা মারা যাওয়ার পর এখন তারাও সম্পদের দাবি করছেন। তারা কি সম্পদ পাবেন? আমাদের করণীয় কি? আপনার বাবার জীবদ্দশা যদি তার সন্তানদের সবাইকে তিনি কোনো উপহার উপঢৌকন ভাগ করে দিয়ে দেন, শরিয়াসম্মতভাবে সবাইকে যদি তিনি যথাযথভাবে ভাগ করে দেন, তাহলে এটি যদি তিনি আপনাদেরকে বুঝিয়ে দেন এবং আপনারা সেটা যদি হস্তান্তর করে নেন, অর্থাৎ বুঝে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। এরপর তিনি, এই ঘটনার পর তিনি যদি কোনো বিয়ে করেন, সেই ঘরে কোনো সন্তান আসে, তাহলে আপনাদেরকে দিয়ে দেওয়া সম্পদে তাদের কোনো আর হিস্সা দাবি করার কোনো অধিকার থাকবে না, কারণ সেটি উপহার হিসাবে আপনারা পেয়ে গেছেন। তারপরে পরবর্তী সন্তান দুনিয়াতে এসেছে বিধায় তারা এখানে দাবি করার কিছু থাকবে না। অন্য যে সম্পদগুলো তিনি রেখে যাবেন, সেগুলো তাদের এবং আপনাদের, অর্থাৎ উভয় ঘরের সন্তানদের মধ্যে শরিয়ার নির্দেশনার আলোকে, কোরআনের নির্দেশনার আলোকে বন্টন হতে হবে। আর যদি বাবা আপনাদেরকে দান করে যান মুখোমুখি, বা সেটাকে বলে যান, কিন্তু দানও হয়তো কাগজে কলমে করেছেন, কিন্তু আপনাদেরকে হস্তান্তর করে দিয়ে যান না, বুঝাই দিয়ে যান নাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের মালিকানা পূর্ণাঙ্গ হবে না। তার আগে তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেই সম্পদে পরের ঘরের সন্তানও দাবি করতে পারে। এরপরে প্রশ্ন হলো, এনআইডি বানানোর সময় বয়স 1 বছর কম দিয়েছিলাম, ফলে আমার সার্টিফিকেটেও বয়স 1 বছর কম। এই সার্টিফিকেট ব্যবহার করে চাকরি করলে ইনকাম হালাল হবে কিনা? ইনকাম আপনার হালাল হয়ে যাবে, যেহেতু আপনি পরিশ্রম করে পারিশ্রমিক গ্রহণ করবেন। যদি বৈধ ইনকাম করে থাকেন, যথাযথভাবে দায়িত্ব পালন করে থাকেন, তাহলে আপনার ইনকাম উপার্জন হালাল হবে। তবে যেহেতু সরকারি চাকরির বয়স সীমা হলো 65 বছর, অতএব 1 বছর আগেই, কাগজে কলমে 65 বছর হওয়ার 1 বছর আগেই কিন্তু আপনার বয়স 65 হয়ে যাবে। সেই হিসাবে আপনার 1 বছর আগেই অবসরে চলে যাওয়ার, স্বেচ্ছায় অবসরে চলে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে বা করা উচিত। এরপরে প্রশ্ন হলো, মহিলারা রাতে চুল খুলে ঘুমাতে পারবেন কিনা? উত্তর হলো হ্যাঁ, রাতে চুল খুলে মহিলারা ঘুমাতে পারবেন। আমাদের দেশে মহিলাদেরকে নিয়ে অনেক ফতোয়া, অনেক বানোয়াট প্রশ্ন বা প্রশ্ন উত্তর তৈরি করা হয়। এটি দীর্ঘদিন ধরে মেয়েদের ব্যাপারে একটা নেগেটিভ মানসিকতার কারণে তৈরি হয়েছে। মূলত পুরুষদের ব্যাপারে এরকম প্রশ্ন শোনা যায় না। মহিলারা ফরজ গোসল হওয়ার পরে কি করতে পারবে না পারবে, পুরুষরা করতে পারবে কিনা, এই প্রশ্ন কিন্তু সচরাচর শোনা যায় না। তো এই প্রশ্নের উত্তর যেটি আপনি জানতে চেয়েছেন, সেটি হলো যে রাতে চুল খুলে মেয়েরা ঘুমাতে পারবে। তারা পরপুরুষের সামনে পর্দা মেনটেন করতে হবে, কিন্তু ঘরোয়া পরিবেশে তারা তাদের মতো করে বসবাস করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, আমার হাজব্যান্ড আমাকে দেনমোহর পরিশোধ করেননি, তবে কয়েক বছর আগে আমার নামে কিছু জমি কিনে দিয়েছেন। জমিতে কি দেনমোহর আদায় হয়ে গেছে? দেনমোহর হিসাবে যেটা ধার্য করা হবে, স্বর্ণ হোক, রূপা হোক, নগদ টাকা হোক, সেই জিনিসটা দিতে হবে। অন্য কিছু দিয়ে মোহর পরিশোধ করতে হলে স্ত্রীর সেখানে সম্মতি থাকতে হবে। আপনার স্বামী যদি কোনো জমি আপনাকে দান করে থাকেন, কোনো ফ্ল্যাট, প্লট ইত্যাদি দিয়ে থাকেন, এবং দেওয়ার সময় যদি বলেন এটা মোহর হিসাবে দিলাম, এবং আপনি যদি সেটাতে সম্মত থাকেন, তাহলে তার মোহর আদায় হয়ে গেছে। আর যদি তিনি আপনাকে না বলে থাকেন, তবে আপনাকে দিয়ে দিয়েছেন এবং আপনি সমঝোতা করে নিয়েছেন, পরবর্তীতে দেওয়ার সময় বলেননি, কিন্তু পরবর্তীতে আপনার সমঝোতা করে নিয়েছেন যে ঠিক আছে, উনি মোহরের কথা বলেছেন, আপনি মোহর হিসাবে গ্রহণ করে নিয়েছেন, মেনে নিয়েছেন, তাহলে তাতেও আদায় হয়ে যাবে। কিন্তু মোহর হিসাবে যদি ওই জমি দেওয়া না হয়, বরং জাস্ট আপনাকে গিফট আকারে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটি মাধ্যমে তার মোহর পরিশোধ হয়নি বলা হবে। আপনি যদি স্বামীর সেই মোহর মাফ করে দেন পরিপূর্ণই, সেটা আপনার ব্যাপার। আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার মোহরের দায় থেকে তিনি মুক্ত হবেন যদি আপনি মাফ করে দেন, সেটা একান্ত আপনার নিজস্ব বিষয়। এরপরে প্রশ্ন হলো, কোরআন তেলাওয়াত দিয়ে রিলস বানিয়ে ফেসবুকে পোস্ট করা যাবে কিনা? সাধারণত সব মানুষ রিলস দেখে না, স্ক্রল করে চলে যায়। সেক্ষেত্রে কোরআনকে উপেক্ষা করার কবিরা গুনাহ হবে কিনা? না, এতে কোরআন উপেক্ষা করার কবিরা গুনাহ হবে না। ব্যাপারটা এরকম যে বাজারে অনেকগুলো কোরআন প্রিন্ট করা আছে এবং রাখা আছে, যার প্রয়োজন হচ্ছে তিনি কিনছেন, যার প্রয়োজন হচ্ছে না তিনি হয়তো সেটি নিচ্ছেন না। তো এটাকে কোরআন বিমুখ হওয়া বা কোরআনকে এড়িয়ে যাওয়া হিসাবে বিবেচনা করা যাবে না। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়াতে কোরআনের কোনো তেলাওয়াতের অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ আপনি তৈরি করলেন এবং সেটা রিলস বা শর্টস কিংবা কোনো
আপনার ছোট ভিডিও ক্লিপ আকারে আপনি ছাড়লেন, কেউ যদি সেটা না শুনেন এবং ওটা রেখে অন্যদিকে চলে যান, তাতে তিনি গুনাহগার হবেন না এবং পোস্টকারী ব্যক্তিও গুনাহগার হবেন না। তবে কোরআনকে উপেক্ষা করা বলতে যা বোঝানো হয় মূলত সেটি হলো যে আমি কোরআন তেলাওয়াত শুনলাম কিন্তু শুনে আমল করলাম না, আল্লাহ যা বলেছেন সেটি জানলাম কিন্তু আমি আমল করলাম না, অথবা আল্লাহ আমাকে তেলাওয়াত শুদ্ধ করে পড়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কিন্তু আমি দিনের পর দিন, মাসের পরে মাস, বছর পরে বছর চলে গেল, আর কখনো কোরআন পড়লাম না। এটা হলো সে উপেক্ষা যেটা নিষিদ্ধ এবং নিন্দনীয়। আর এমনিতে আমার এখন শোনার সময় নেই, সেজন্য আমি কোনোটা শুনলাম না, এটাতে আপনার কোনো গুনাহ হবে না। এরপর একজন দর্শক আমাদের পেজের ইনবক্সে লিখেছেন, যেটি অ্যাডমিনগণ আমার কাছে পাঠিয়েছেন, সেটি হলো আমার আপাতত কোনো প্রশ্ন নেই, নিয়মিত আপনার এই অনুষ্ঠান আমি দেখতাম, অনুগ্রহ করে আমার মেসেজটি যদি দেখে থাকেন তাহলে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, তার নাম নোমায়ের আবদুল্লাহ, আপনার অন্য অনুষ্ঠান দেখার অপেক্ষায় থাকব। প্রিয় ভাই, আল্লাহ আপনাকে কল্যাণের পথে রাখুন, আপনার সন্তান নোমায়ের আবদুল্লাহকে তার বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন। ইনবক্সে আমাদের অনেক ভাই বোন আরও অগণিত বার্তা আমাদের জন্য পাঠিয়েছেন, আসলে তার কয়েকটিও পড়ে শোনানো আমাদের জন্য কঠিন, কারণ ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমে গেছে, বিধায় আমি প্রশ্নগুলোর উত্তর হয়তো দিতে পারছি না বা আপনাদের রিপ্লাই দিতে পারছি না। আমাদের অ্যাডমিনগণ ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি যে আমাদের এই সীমাবদ্ধতাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে প্রশ্ন হলো, তাকওয়া কি? তাকওয়া অবলম্বনের ফজিলত জানতে চাই। উত্তর হলো, তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। আর শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিসের আলোকে তাকওয়া বলা হয় মূলত আল্লাহর মাহাত্ম্য বিবেচনা করে আল্লাহর সমস্ত আদেশ মেনে চলা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার পাকড়া অত্যন্ত কঠোর হবে, তার ভয়ে তার সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা, এটাই হলো তাকওয়া। একজন সাহাবী তাকওয়ার ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকারভাবে। তিনি বলেছেন যে একটি কণ্টকাকীর্ণ বা কাঁটা বিশিষ্ট এলাকা অতিক্রম করার সময় আমরা যেরকম বেছে বেছে পা দেই, এরপরে যদি কখনো পায়ে কাঁটা বিদ্ধ হয়ে যায় সেটা ফেলে দিয়ে আমরা আবার আরও সতর্ক হয়ে পথ চলা শুরু করি, ঠিক একইভাবে জীবন চলার পথে অনেক গুনাহ, অনেক আল্লাহর অবাধ্যতা আমাদের হয়ে যেতে পারে। তো সেটা থেকে আমাদের সতর্ক থেকে দেখে দেখে আমরা জীবন চলবো, যাতে আল্লাহর অবাধ্যতা স্পর্শ না করে। এরপরও যদি কখনো হয়ে যায় গুনাহ বা আল্লাহর অবাধ্যতা, তাহলে এর সাথে সাথে তওবা করে নতুন করে আরও বেশি সতর্ক হয়ে পথ চলা শুরু করব। এই যে বেছে বেছে চলা, বিরত থাকার চেষ্টা করা, নিজেকে রক্ষা করার চেষ্টা করা গুনাহ এবং ক্ষতিকর বিষয় থেকে, এটার নামই তাকওয়া। তাকওয়ার যে ফজিলত এবং তার যে উপকারিতা সেটা অপরিসীম, বলে শেষ করা কঠিন। কোরআন কারীমের শুরুতে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন এটা মুত্তাকিদেরকে পথ দেখাবে, অর্থাৎ তাকওয়ার ফলে কোরআন থেকে আমরা গাইডেন্স পাবো ইনশাআল্লাহ তাআলা। এবং তাকওয়া অর্জন করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সারপ্রাইজ রিজিক দান করবেন, অর্থাৎ এমনভাবে রিজিক দান করবেন যে তিনি কল্পনাও করেননি। আল্লাহ বলেছেন অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকে অবলম্বন করবে আল্লাহ তাকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন এবং তাকে এমনভাবে রিজিক দিবে যে সে কল্পনাও করেনি। ঠিক একইভাবে তাকওয়া অর্জন করার ফলে আমরা আল্লাহর নূর লাভ করব, আসমান থেকে সমস্ত বরকতের দুয়ার ওপেন হবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, কোন জনপদের লোকেরা যদি ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আসমান থেকে বরকতের দুয়ারগুলো আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। তাকওয়ার ফলে বান্দার আমলগুলো আল্লাহর কাছে কবুলযোগ্য হয়। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরটা গ্রহণ করেন। ঠিক একইভাবে সচ্ছলতা এবং রিজিক লাভ হয় তাকওয়ার ফলে, জীবনে বরকত লাভ হয় এবং তাকওয়ান ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান হয়ে ওঠে। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। অতএব আমাদের বেশি থেকে বেশি তাকওয়া চর্চা করার চেষ্টা করতে হবে। তাকওয়ার অনেকগুলো স্টেজ আছে, অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো মর্যাদা আছে, লেয়ার আছে। আমাদের সর্বোচ্চ লেয়ারে যাওয়ার চেষ্টা করতে হবে। একেবারে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকা এক রকমের তাকওয়া, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকা তার চেয়ে উপরের ক্লাসের তাকওয়া, আরও উপরের ক্লাসের তাকওয়া হলো সবসময় আল্লাহকে স্মরণে রেখে একেবারে অনুত্তম কাজ থেকেও বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের ইমাম হওয়ার, পরিপূর্ণ তাকওয়া অবলম্বনকারী হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কম্পাস দিয়ে দেখলাম আমাদের এখানে মসজিদের কেবলা পশ্চিম দিক থেকে সামান্য একটু সরে আছে, এই মসজিদে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো, কেবলা নিরূপণের জন্য আশপাশের মসজিদগুলোকে দেখে কেবলা নিরূপণ করতে হবে এবং কম্পাস ইত্যাদি দিয়ে হুবহু কেবলা হচ্ছে কিনা অন্য মসজিদের চাইতে একটু ব্যতিক্রম হলেও এমনটি করা শরীয়তের দৃষ্টিকোণ থেকেই নিষিদ্ধ। মূলত আশপাশে অন্যান্য মসজিদগুলো দেখে আমরা কেবলা নিরূপণ করব, তাতে যদি একটু এদিক সেদিক হয়েও যায় তাতেও কোনো অসুবিধা নেই। এমনকি কেবলা বরাবর না হয় যদি ৪৫ ডিগ্রি পর্যন্ত যদি কেবলার দিক থেকে অন্যদিকে সরে যায় তাতেও কিন্তু নামাজ হয়ে যাবে, তবে এর বেশি সরে গেলে তখন আর নামাজ হবে না। অতএব আপনার মসজিদে
যেটুকু আপনি বললেন যে আশপাশের মসজিদগুলোর চাইতে একটু ব্যতিক্রম আছে, তার ফলশ্রুতিতে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না। তবে আশপাশের মসজিদগুলোর মতো করে ওইটাকে ফলো করে করতে পারলে ভালো, কোনো কারণে একটু এদিক সেদিক হয়ে গেলে নামাজে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, একজন লিখেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। এই দোয়াটি আপনার ওয়াজে শুনেছি আল্লাহুম্মা আজুরনি, কিন্তু মাঝে মাঝে কিছু ভিডিওতে দেখি আল্লাহুম্মা আজিরনি লেখা থাকে। এখন আমার প্রশ্ন হলো, এখানে আল্লাহুম্মা আজুরনি সঠিক নাকি আল্লাহুম্মা আজিরনি সঠিক? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে আল্লাহুম্মা আজুরনি যেটি আপনি শুনেছেন সেটি সঠিক হবে, আল্লাহুম্মা আজিরনি নয়। মূলত এ দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমার যে বিপদ হয়েছে এই বিপদে আপনি আমাকে উত্তম বিনিময় দান করুন, অর্থাৎ সবর এবং ধৈর্য ধারণ করার ফলশ্রুতিতে যে সব পাওয়ার কথা সেটা আমাকে দান করুন, বিপদের প্রতিদান দান করুন। এখানে প্রতিদান আল্লাহর কাছে চাওয়া হয়েছে, যেটা আল্লাহুম্মা আজুরনির অর্থ হবে। আর যদি আল্লাহুম্মা আজিরনি হয় তখন তার অর্থ হবে মুক্তি দেওয়া, অর্থাৎ আল্লাহ আপনি আমাকে মুক্তি দান করুন। তো আমার বিপদের মধ্যে মুক্তি দান করুন ব্যাপারটা এরকম না, বিপদ থেকে মুক্তি দান করুন, তাহলে হতো এরকম আল্লাহুম্মা আজিরনি মিন মুসিবাতি, ব্যাপারটি সেরকম নয়। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি এরকম আছে যেহেতু, অতএব এখানে আল্লাহুম্মা আজুরনি হওয়াটাই হলো যুক্তিযুক্ত। এরপরে প্রশ্ন হলো, সব নামাজে প্রতিদিন একই সূরা পড়লে কি নামাজ হবে? উত্তর হলো, সব নামাজে যদি একই সূরা পড়া হয়, সূরা ফাতিহার পর অন্য সূরা যেগুলো মেলানো হয়, যদি একই সূরা হয় তাতে নামাজ হয়ে যাবে। তবে সবসময় একই সূরা পড়া অনুচিত, বরং পার্থক্য করা উচিত এবং বিভিন্ন রকমের সূরা মুখস্থ থাকা দরকার। যদি কারো মুখস্থ না থাকে বা মুখস্থ থাকার পরও একই সূরা পড়েন কাগজে কলমে বা আইনত, তার নামাজ হয়ে যাবে, তবে এটা অনুত্তম। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখে কিন্তু কোনো দিন সাহারি খেতে না পারে এবং ঘুমের মধ্যে রোজার নিয়ত করে, তাহলে তার রোজা হবে কিনা? ঘুমের মধ্যে মানুষের নিয়ত বিশুদ্ধ নিয়ত হিসেবে বিবেচিত হয় না, কারণ ঘুমের মধ্যে দৃঢ় সংকল্প বা ইচ্ছা করার সক্ষমতা মানুষের থাকে না। নিয়তের অর্থ যেহেতু দৃঢ় ইচ্ছা পোষণ করা, এটি ঘুমের মধ্যে সম্ভবপর হয় না। হ্যাঁ, যদি খুবই হালকা পাতলা ঘুম হয়, যেখানে আসলে তার চৈতন্য আছে এবং তিনি সচেতনভাবে নিয়ত করতে পারছেন, তাহলে সেটা করলেও তার রোজা হয়ে যাবে। আর নফল রোজার ক্ষেত্রে, সোমবার বৃহস্পতিবার ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেছেন, নফল রোজার ক্ষেত্রে দিনেও রোজার নিয়ত করা যায় দুপুরের আগ পর্যন্ত। অতএব ঘুম থেকে ওঠার পরও যদি তিনি সারি খেতে না পারেন, সকালে ফজরের আগে পরেও যদি তিনি নিয়ত করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি এবং সময় হয়েছে বিদায় নেবার। যেহেতু আজকের এই পর্বটি আমাদের এই শরীর সমাধান অনুষ্ঠানের সর্বশেষ পর্ব, আমার নিজের অত্যন্ত খারাপ লাগা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৩১৩ পর্বের দীর্ঘ জার্নিতে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আপনি আমাকে এবং আমাদের টিমের সদস্যদেরকে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দিন, এবং সেই সাথে আমাদের এখলাসগত কোনো ত্রুটি যদি থেকে থাকে, আল্লাহ আপনি আমাদের ইসলাহ করে দিন, আমাদেরকে ক্ষমা করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাদের সঙ্গে এই দীর্ঘ যাত্রায় ছিলেন, অনেকে আছেন শুরু থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, এখনও আছেন। ব্যক্তিগতভাবে তাদের কেউ কেউ অফিসে এসেছেন, বিভিন্ন সময় আমাকে জানিয়েছেন যে তারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখে থাকেন। অনুষ্ঠানগুলো অনলাইনে থাকবে, 20,000-এর অধিক প্রশ্ন, সে প্রশ্নগুলো থাকবে, সেগুলো থেকে উপকৃত হওয়ার সুযোগ ইনশাআল্লাহ অবারিত থাকবে। সবগুলো প্রশ্নকে ছোট ছোট করে কেটে কেটে দেওয়া হয় IQA বা ইসলামিক প্রশ্ন উত্তর নামক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফাউন্ডেশনের অফিসিয়াল উদ্যোগ হিসাবে সেখানে আমাদের সবগুলো প্রশ্নের ছোট ছোট ক্লিপ করে করে উত্তর আকারে সেগুলোতে আপলোড করা হয়। সেই সাথে আমি শুরুতে যেটি বলেছিলাম, IQA বা ইসলামিক কোশ্চেন আনসার নামে আমাদের যে ওয়েবসাইট ডেভেলপ হচ্ছে, সেখানে একদল দক্ষ ওলামা ইকরাম আমাদের প্রশ্নোত্তরের এই বিশাল ভান্ডারকে সেখানে সমাবেশ করার চেষ্টা করছেন। এর বাইরে তারা নতুন নতুন প্রশ্নোত্তরও সেখানে দিচ্ছেন এবং সেগুলো সেখানে আপলোড হচ্ছে। আশা করছি সেটা আপনাদের দিনই জিজ্ঞাসার যে পিপাসা, সেটি মেটাবার কিছুটা হলেও কাজ করবে। প্রিয় দর্শক, সেই সাথে আমরা আপনাদেরকে ইতিপূর্বে জানিয়েছি যে এই লাইভ অনুষ্ঠানে আমরা 20,000-এর অধিক যে প্রশ্নের উত্তর দিয়েছি, সেই প্রশ্নোত্তরগুলো থেকে বাছাই করে নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমরা ইনশাআল্লাহ একটি বই করব, যার নাম হবে শরীয়ত সমাধান। আশা করছি সেই বইটি আমরা খুব শীঘ্রই আপনাদের হাতে তুলে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবার এই প্রচেষ্টাকে কবুল করে নিন। এর পেছনে যারা যেভাবে ভূমিকা রেখেছেন সবাইকে আল্লাহ তাআলা সর্বোত্তম বিনিময় দান করুন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই সময়ে আপনাদেরকে আমরা আমাদের এই পেজ থেকে, এই চ্যানেল থেকে অন্যান্য অনুষ্ঠান উপহার দেব। আমরা আপনাদের সঙ্গেই আছি, যাচ্ছি না। তবে প্রশ্ন উত্তর জানবার জন্য আমাদের কল সেন্টার, ওয়েবসাইট সহ অন্যান্য অপশনগুলো থাকছে, সেগুলো থেকে আপনারা জেনে নিতে পারবেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি অনেকের অনুরোধের প্রেক্ষিতে মাঝে মধ্যে আমরা বিশেষ প্রশ্নোত্তরের অনুষ্ঠান
পরিচালনা করবার চেষ্টা করব। রব্বে করিম আমাদের সহায় হন, আমাদের প্রতি সন্তুষ্ট হন, আমাদেরকে ক্ষমা করে দিন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহ